আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, জোহরের নামাজ আর আসরের নামাজে কেরাত আস্তে পড়ি না জোরে পড়ি? বুঝেন না কথা? জোহর এবং আসরের নামাজে কেরাত আস্তে পড়ি না জোরে পড়ি? কেন পড়ি আস্তে? মাগরিব, এশা, ফজরে কেন আমরা কোরআন তেলাওয়াত জোরে পড়ি? একখানা কিতাব রয়েছে, যে কিতাবের নাম হচ্ছে নুজহাতুল মাজালিস। নুজহাতুল মাজালিস, এই কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে জোহরের নামাজ আর আসরের নামাজের মধ্যে মানুষ কেন কোরআন তেলাওয়াত আস্তে পড়ে, মাগরিব, এশা, ফজরে কেন কোরআন তেলাওয়াত জোরে পড়ে, এটার একটা কারণ আছে। নামাজ যখন ফরজ হলো তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40 জন। কতজন? 40 জন। এখনো মুসলমানের দল এখনো বাড়ে নাই, এখনো বাড়ি হয় নাই, কাফেরের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা মাত্র কয়জন? মাত্র 40 জন নবীর কাছে আইসা সাহাবী হয়েছে, মুসলমান হয়েছে। তো জোহরের নামাজ এবং আসরের নামাজে সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তো কেরাত জোরে জোরে পড়তো, আর এই দিক দিয়া কাফের মুশরিকরা মরা ওটা নারীগুলা আইসা এনে সাহাবায়ে কেরামদের একবার পিঠের মধ্যে দিত। সাহাবায়ে কেরামের অনেক কষ্ট হইত। নবীজির কাছে আইসা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জোহরের নামাজ আসরের নামাজ পড়তে কষ্ট হয়, কাফেররা আইসা আমাদেরকে কষ্ট দেয়। তখন নবীজি বলেন, যেহেতু জোহরের নামাজ আর আসরের নামাজ এটা দিনের বেলায়, এই দিনের বেলার নামাজে কাফেররা চতুর্দিক দিয়ে তারা আনাগোনা দেয়, তারা চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করে। তোমরা জোহরের নামাজ এবং আসরের নামাজের মধ্যে কেরাত আস্তে পড়বা, তারা বুঝতে পারবে না যে তোমরা নামাজ পড়তেছ, তারা দেখবে তোমরা দাঁড়িয়ে আছো আর উঠতেছ আর বসতেছ, এটা দেখবে। কিন্তু তোমরা যে নামাজ পড়তেছো এটা কাফেররা বুঝবে না। তোমরা জোহর এবং আসরের কেরাত আস্তে পড়বা। সুবহানাল্লাহ। আর যখন মাগরিব ঘনিয়ে আসতো, মাগরিবের সময় যখন হইতো, তখন সাহাবায়ে কেরাম দেখতে পাইল যে কাফের মুশরিকরা মাগরিবের আযান দেওয়ার আগে আগে কাফেররা তাদের ঘরে ফিরে যেত, সন্ধ্যা হওয়ার আগে আগে ঘরে ফিরে যেত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাইলেন যে সন্ধ্যা যখন হয়ে যায় তখন কাফেররা আর আনাগোনা দেয় না, সাহাবীদেরকে পাহারা দেয় না। সন্ধ্যা যখন হয়ে যায় তখন তিনারা তাদের বাসার মধ্যে, বাড়ির মধ্যে চলে যায়। নবীজি বললেন, হে সাহাবীরা, এখন কাফেররা নাই, এখন মাগরিবের সময়, আমরা কেরাত আস্তে পড়বো না, আমরা কেরাত জোরে পড়বো। সুবহানাল্লাহ। আর এশার নামাজের মধ্যে তো তারা থাকেই না, ফজরের নামাজেও তারা কাফেররা থাকে না। এই জন্য মাগরিব, এশা, ফজরে আমরা কেরাত জোরে পড়ি, আর জোহর আসরের কেরাত আমরা আস্তে পড়ি। আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে এলান হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রথমে ফরজ করেছিলাম জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজের কেরাত হবে জোরে জোরে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন যে জোহর আসরের কেরাত আস্তে পড়বে, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই ফরজ করে দিলাম, মাগরিব, এশা, ফজরে কেরাত জোরে পড়বে, এটাই আমি আল্লাহ ফরজ করে দিলাম। আপনার সিদ্ধান্তটা আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছে। সুবহানাল্লাহ।